প্রভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رسول. তুমি যে আমার হৃদয় ভাগের বুলবুল, তোমারি সুরে নিবিড় ছোঁয়ায়, তোমারি সুরে নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছি রসুল। তুমি যে আমার হৃদয় ভাগের বুলবুল। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে এই মাসটা হলো শাবান মাস। কোন মাস? শাবান মাস। এই বরকতপূর্ণ মাসে আল্লাহ তাআলা আমাদেরকে এই সামিয়ানার নিচে বসার আসার তৌফিক দিয়েছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। যেহেতু সময় কম, আমি ভূমিকার দিকে
আর কোন ওলামায়ে কেরামের নামও নিচ্ছি না। 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা চলে আসবে। 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ দুই একটা কথা বলে ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন। তো আসুন প্রিয় ভাইয়ের আমার, এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? যারা আসতে পারে নাই দুর্ভাগ্য। এই মাহফিলে এসেছি, আল্লাহ প্রত্যেকটা কদমে কদমে 10-10 করে নেক লিখে দিছে। লাভ হয়েছে না লস হয়েছে? তাই এদিক দিয়ে নেক পাইলাম, যাওয়ার সময় আবার তাবারকও পাইলাম। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা পরকালীন কিছু হইল, দুনিয়াও কিছু হইল। প্রিয় ভাইয়ের আমার, মাহফিলে বসলে অন্তত নেক যদি নাও হয় অন্তত গুনাহ থেকে বেঁচে থাকা যায়, ঠিক না বেঠিক? আর নেক কেন হবে না? যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহর নবীজি বলেছেন এটা জান্নাতের বাগান। কিসের বাগান? আর আল্লাহর নবীজি বলছেন এই জান্নাতের বাগানের কাছে দিয়ে যখন যাবে ফরতাবু, জান্নাতের ভিতরে অবস্থান করে। কি করো? অবস্থান করে। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা শোনার, আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে কারিমা বলেন, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. الزر بلي الله أكبر. هيا يا رجل بلي الله أكبر. الله رب العالمين বলেন, ووصينا الإنسان بوالديه। আমি আল্লাহ তাআলা হুকুম করেছি, জোর নির্দেশ দিয়েছি, তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে। হুকুম করেছেন কে? আমরা পিতামাতার খেদমত করি কি করি না? অধিকাংশ মানুষ পিতামাতার খেদমত করি না, ঠিক না বেঠিক? আমরা মাহফিলে গেলে আমি কথা বলা মানুষ, পর্দা, এই পিতামাতার খেদমত, এগুলোই বেশিরভাগ সাবজেক্ট দেয়। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ বলছেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জোর নির্দেশ দিয়েছে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে। কি করবে? খেদমত করবে। এরপরে আল্লাহ বলে দিয়েছেন কেন খেদমতটা করবা, খেদমতটা যে কেন করাম, আল্লাহ এই কথাটা সূরা লুকমানের ভিতরে বলে দিয়েছেন। হামালাতুহু উম্মুহু ওয়াহানা আলা ওয়াহনি ওয়াফিসালুহু ফি আমাইন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু, তোমার আমার গর্ভে ধারণ করেছেন অত্যন্ত কষ্ট করে, ঠিক না বেঠিক? সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, মা খাইতে পারে না, শুধু বমি আর বমি করে, ঠিক না বেঠিক? এই সন্তান পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, আমার মায়ের বার্ধক্য উপনীত হয়ে যায়, ওই সন্তান পিতামাতার খেদমত করে না, ঠিক না বেঠিক? আল্লাহ যেহেতু হুকুম করেছেন নামাজ যেমন ফরজ, পিতা মাতার খেদমত করো তেমন ফরজ, ঠিক না বেঠিক? এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াহানা আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইন। মা শুধু পেটে ধারণ করেন নাই, একটা কষ্টের পর একটার পর একটা কষ্ট করেছেন, ঠিক না বেঠিক? গর্ভে এসেছি, লাপা দিয়ে লাথি মেরেছি, মাথা দিয়ে গুতা মেরেছি, মা খাইতে বসলে খাইতে পারে নাই, ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে নাই, ঠিক না বেঠিক? মা ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে। আমাদের দুনিয়ার মানুষ যদি 40 থেকে 45 ইউনিট ব্যথা অনুভব করে, একটা মানুষ দাঁড়ানো থেকে বসে যায়, বসা থেকে শুয়ে যায়। আমার ভাইরা, একটা মা, বিজ্ঞান বলে একটা মা যখন একটা সন্তান প্রসব করেন 57 থেকে 60 ইউনিট পর্যন্ত ব্যথা অনুভব করতে হয়। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বিস্তারিত ঢঙ্গে বলা যাবে না,
যেহেতু 10 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আমাইন, 2 বছর কষ্ট করে মা সন্তানকে দুধ পান করিয়েছেন, ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এই দুধ যদি বাজার থেকে কিনে আনা লাগতো, 2 বছর যদি একটা সন্তান দুধ খায়, বর্তমান গণ অনুযায়ী 1 লক্ষ টাকার দুধ একটা মাতার সন্তানকে খাওয়াইছেন। যেরকম সুবহানাল্লাহ। যদি আর 2 বছর খেয়ে থাকেন, কমপক্ষে 1 লক্ষ টাকার দুধ খাওয়াইছে। ও যুবক ভাইয়েরা রে, ও যুবতী বোনেরা রে, ও আমার মায়েরা বোনেরা রে, আমি অনুরোধ করবো আজকের মাহফিল সার্থক হবে। যাদের পিতা মাতা জিন্দা আছে, আজ থেকে ধমক দিবেন না, পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে পিতা মাতার খেদমতের কথা আল্লাহ বলেছেন। যেরকম সুবহানাল্লাহ। সূরা বানী ইসরাঈল আল্লাহ বলেন ওয়াকাদা ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। زرب لي الله أكبر، هيا يرزق لي الله أكبر। وقضى শব্দটি আমর, আল্লাহ নির্দেশ করেছেন। ওয়াকাদা, আল্লাহ নির্দেশ করেছেন রব্বুকা আল্লাহ তা'বুদু, ইবাদত করবে, গোলামি করবে একমাত্র রবের। জোরে বলেন কার? রবের ইবাদত করার পরে ইল্লা ইল্লাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারপর পরে তোমরা তোমার পিতামাতার খেদমত করবে। যেরকম সুবহানাল্লাহ। যেহেতু আমার ভাইরা আল্লাহ সূরা লুকমানের জোর নির্দেশ দিয়েছেন পিতামাতার খেদমত করার জন্য, সূরা বনী ইসরাঈল বলেন আমি আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করবে না, আমি আল্লাহর দাসত্ব ছাড়া কারো দাসত্ব করবে না, আমি আল্লাহর দাসত্বর পরপরই তোমরা তোমার পিতামাতার খেদমত করবে। পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? তাইলে প্রিয় ভাইয়েরা আমার, পিতামাতাকে খাওয়াবেন, পিতামাতাকে মহব্বত করবেন, পিতামাতার অন্তরে ব্যথা দেওয়া যাবে না। পিতামাতা যদি দোয়া করে এটাও কবুল হয়ে যায়, আর পিতামাতা যদি বদদোয়া করে এটাও কবুল করে নেন কে? প্রিয় ভাইয়েরা আমার, পিতামাতা জীবদ্দশায় পিতামাতাকে খেদমত করবেন, পিতামাতাকে মহব্বত করবেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন মা মিন ওয়ালাদি বারি ইয়ানজুরু ইলা নাযার রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু নাযারাতান হাজ্জাতান মাবরুরাতান। আল্লাহর নবী বলেছেন কোন সন্তান যদি মহব্বতের ভালোবাসার নজরে মা বাবার দিকে একবার তাকায়, হাজ্জাতান মাবরুরাতান, একটা নফল কবুল হজের সওয়াব ওই সন্তানের আমল নামায় লিখে দেন। যেরকম সুবহানাল্লাহ। একটা নফল হজ করতে গেলে কমপক্ষে বর্তমানে 1 লক্ষ টাকার উপরে লাগে, ঠিক কি বলেন? আল্লাহর নবী বলেছেন মহব্বত আর ভালোবাসার নজরে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন একটি কবুল হজের সওয়াব পাওয়া যায়। প্রিয় ভাইয়েরা আমার, পিতামাতার খেদমত আমরা করি না। আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না, বন্ধুদের গুললে মিস হতে পারে। আমার ভাইয়েরা, ওই 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেন, আল্লাহ ফিরিয়ে দেন না। নাম্বার 1, প্রিয় ভাইয়েরা আমার, মুসাফির যদি দোয়া করে আল্লাহর দরবারে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেন। দ্বিতীয় হলো মাজলুম, সমাজের অত্যাচারিত ব্যক্তি। আমার ভাইয়েরা, অর্থওয়ালা মানুষ যদি বিচারের জন্য যায়, বিচারে অন্যদিকে চলে যায়, ঠিক না বেঠে? এই সমস্ত মাজলুম যদি আল্লাহর দরবারে দোয়া করে, দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে দেরি হয় না। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বরে পিতামাতা যদি দোয়া করে বন্দুকের গুল্লে মিস হতে পারে। আমার ভাইয়েরা, দোয়া কবুল হয়ে যায়, দোয়াও কবুল হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, মা বাবা হলো আমার ভাইয়েরা ছুরির মতো বা দাওয়ের মতো,
তা যদিও পড়ে থেকে আমার ভাইয়েরা তরমুজের উপরে বা কুমড়ার উপরে রেখে দেন, দাটা যদি জোরে আপনি কোপ মারেন, না মারেন হাত থেকে ফালাইয়া দেন, আমার ভাইয়েরা দাটা ছুরিটা পড়লেও কুমড়াটা তরমুজরা আমার ভাইয়েরা আলাদা হয়ে যাবে। ঠিক না বেঠি? মা বাবা যদি সন্তানের জন্য বদ্ধ করে দেয়, এই দুনিয়ার ভিতরে কিছুই করতে পারবে না, পরকালেই তুমি জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, ক্বালা রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাত রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টই আমার আল্লাহর সন্তুষ্ট। আমার আল্লাহ খুশি যদি হয়, পিতা মাতার খেদমত করলে স্বয়ং আমার আল্লাহ খুশি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতাকে খাওয়াতে হবে, পিতা মাতাকে মহব্বত করতে হবে, পিতা মাতাকে ভালোবাসতে হবে। সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, কোন সন্তান যদি পিতা মাতার দিকে মহব্বত ভালোবাসার নজরে 100বার তাকায় তাহলে কি হবে? আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহর ধনের ভান্ডারে ধনের কোনো অভাব নাই। কোন সন্তান যদি দৈনন্দিন পিতা মাতার দিকে 100বার তাকায়, 100 নফল কবুল হজরের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়া দিবেন। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, ওই পিতা মাতাকে কি কষ্ট দেওয়া যাবে? এই শীতের রাত্র মায়েরা বোনেরা শ্বশুর শাশুড়ি পিতা মাতাকে গরম পানি করে দিবেন, বিছানাটা ছেড়ে দিবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন, বলবেন আব্বা আপনি দোয়া করে যান, আমার দুনিয়ার সম্পদ লাগবে না, টাকা লাগবে না, আপনার দোয়া থাকলেই দুনিয়া এবং পরকাল ধন্য হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছে, ওলামায়ে কেরাম বলছে, নবীজি হাদিস শরীফে বলছে। এই জন্য মা বাবাকে দিতে কখনো কৃপণতা করবেন। আমাদের মধ্যে এমন সন্তান আছি পিতা মাতার চাইতে শ্বশুর শাশুড়িকে প্রাধান্য দেয়। ঠিক কেন বলেন? প্রিয় ভাইয়ের আমার, স্ত্রী যদি বলে তোমার বাবা মা থেকে আমার বাবা মাকে প্রাধান্য দিতে হবে, আপনি উল্টায়া বলবেন আমাকে তোমার মা পেটে দেয় নাই, আমার মা হামালাতুহু উম্মুহু, আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে নিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? অনেক পুরুষ আছে স্ত্রীর সাথে পেরে ওঠে না, বাবা মাকে করার চেষ্টা করে না, বাবা মাকে দিতে কষ্ট লাগে, শ্বশুর শাশুড়ি দিলে খুব ভালো লাগে। ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আসুন এমন না যে শ্বশুর শাশুড়িকে দিবে না, শ্বশুর শাশুড়ি ফাদার ইন ল, তারা পিতার সমতুল্য শ্বশুর, তাদেরকেও দিবেন। আগে দিবেন পিতা মাতাকে, এরপরে দিবেন শ্বশুর শাশুড়িকে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাইলে প্রিয় ভাইয়েরা আমার, পিতা মাতার খেদমত যদি আরে তাকবীর, জোরে প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, রত্নমতের পক্ষ থেকে, সরদাবারের পক্ষ থেকে আরে তাকবীর। মৌলানা মুফতি এনামুল হক রাশিদী সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যার অপেক্ষায় আপনারা অপেক্ষমান, আমাদের আজকের মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা আমাদের মধ্যে এসে গেছেন। আপনারা যারা ঘোরাফেরা করছেন, আমি অনুরোধ করব আপনারা সকলে চলে আসুন। আমি 2 মিনিটের মধ্যে বিদায় নিয়ে যাব। আমাদের হুজুর ইনশাআল্লাহ কথা বলবেন। আমরা বক্তা হয়ে গেছে অনেক, তো শিডিউল অনুযায়ী আলহামদুলিল্লাহ হয়েছে। তো সকলে চলে আসুন। বাহিরে যারা আছেন আমি অনুরোধ করব অল্প সময়ের জন্য আপনারা চলে আসুন। আমাদের প্রধান বক্তা আলোচনা করেন। ভাই কিছু আপনাদেরকে নসিহতমূলক কথা বলে মিলাদ কিয়ামের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা বিদায় হয়ে যাব। প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ জোর নির্দেশ দিয়েছি তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে। কার খেদমত করবে? পিতামাতার খেদমত করবে। এরপরে বলেছেন হামালাতুহু উম্মুহু, মা গর্ভ ধারণ করেছেন অত্যন্ত কষ্ট করে, ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন, মা গর্ভ ধারণ করেছেন, ডেলিভারি করেছেন, অর্থাৎ একটার পর একটা অনেক কষ্ট করেছেন। ফি আমাইন, 2 বছর দুধ পান করাইছেন। এরপরে আল্লাহ বলে আনুশকুরলি, তোমরা শুকুর আদায় করো আল্লাহর। কার কার কার? শুকুর আদায় করো আল্লাহর। এরপরে আল্লাহ বলছেন ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, এরপরে শুকুর আদায় করো মা বাবার। কার? তাইলে দেখেন আল্লাহর পরে মা বাবার শুকুরের কথা যেহেতু বলছে,
মা বাবার খেদমত করা ফরজ, মা বাবার খেদমত করা আমাদের জরুরি, ঠিক না বেঠে? এরপরে আল্লাহ বলেন ইলাইয়াল মাসির, তোমরা তো আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, ঠিক না বেঠে? আল্লাহ কোরআনের অনেক জায়গায় মনে হচ্ছে সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে, ইলাইয়াল মাসির, আমি আল্লাহর কাছে আসতে হবে। যেহেতু আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আবার আল্লাহর কাছে চলে যেতে হবে, ঠিক না বেঠে? আসুন প্রিয় ভাইয়েরা আমার, আমরা পিতামাতার খেদমত করি, মা বাবাকে মহব্বত করি, ভালোবাসি, যদি করি দুনিয়া এবং পরকাল আল্লাহ তাআলা ধন্য করে দিবেন। মা বাবার দোয়া নিয়ে সব জায়গায় যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে পিতামাতার খেদমত করে করে, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে, নবীর সুন্নাহ অনুযায়ী আমল করে করে দুনিয়ার জীবন জিন্দেগি করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।